বিস্টক প্রেজেন্স এক বৈশাখী সম্মেলন, এক আলোচনামূলক অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবে, যেখানে আলোচ্য বিষয় ছিল বাংলার উত্তরাধিকার, বিশ্ববাজার এবং বাংলার ভবিষ্যৎ নিয়ে। যেখানে 5 জন মূল বক্তা ছিলেন। বক্তাদের মধ্যে ছিলেন প্রাক্তন আইএস দেবাশিস সেন, মডারেটর রুবি রায়, সুজাতা চ্যাটার্জি, রোহিত শ, রিমঝিম রায়। কথা বলবো তাদের প্রত্যেকের সঙ্গে, চ্যানেল পার্টনার টুডে স্টোরি। চলুন যাই। মনে হয় না যে জেলায় জেলায় উন্নয়ন হলে তবেই বিশ্ব মার্কেটের দরবারে একটা আমরা স্থান পাবো? একদমই আমার মনে হয় যে ভারত আর ইন্ডিয়া এর মধ্যে একটা সমতানা দরকার। ক্যালকাটা অথবা কলকাতা অ্যান্ড জেলা বাংলা এর মধ্যে সমতানা দরকার। ট্যালেন্ট কিন্তু সব জায়গায় আছে, আমি ভীষণভাবে মনে করি ট্যালেন্ট সব জায়গায় আছে। তাদের কাছে যদি সুযোগটা আমরা নিয়ে যাই, জেলায় জেলায় যদি স্মার্ট সিটি করতে পারি, নিঃসন্দেহে সমস্ত বাংলা পাল্টে যাবে। এই বিষয়ে আমার গভীর কনভিকশন আছে। আপনি তো এআই নিয়ে কাজ করছেন, তো এআই এখন ভয়েস মডুলেশন এডিটিংয়েও ঢুকে পড়েছে, শুধু আর সেই ছবির মধ্যে সীমাবদ্ধ নেই। আর আপনিও সম্প্রতি পরপর কয়েকটা এক্সিবিশনও করেছেন, তো আগামীতে কি মনে হচ্ছে এই হাবের দিক থেকে কতটা কলকাতা এগিয়ে যাবে, বা ছেলে মেয়েদের কতটা ক্যারিয়ার অপরচুনিটিস রয়েছে? আমার মনে হয় খুব সুন্দর সুন্দর কাজ শুরু হয়েছে এআইতে। আজকেই শুনলাম আমরা ক্যামেরার কথা, আজকেই শুনলাম রেডিও এক্স-রে ডায়াগনস্টিকের কথা, আজকেই শুনলাম ভিডিও অ্যানালিটিক্সের কথা। সবই এআই দিয়ে চলছে, কিন্তু আরো ভয়ঙ্করভাবে ভালো করতে হবে। প্রতিটি টেক এবং নন টেক লোককে এআইকে ব্যবহার করতে হবে। তাহলে এই সুযোগ হারালে কিন্তু বাংলা আর উঠে দাঁড়াতে পারবে না। আমাদের এই সুযোগ ব্যবহার করতেই হবে। বাংলার ইকোনমিকে ডেভেলপ করার জন্য কোন কোন বিষয়গুলো মনে হয় যে জোর দেওয়া দরকার? এটা একটা বড় সাবজেক্ট, আমি সেভাবে বলবো না, কিন্তু টেকতে যখন আছি, সমস্ত বয়সের মানুষদের টেকনোলজি এবং এআইকে শিখে নিয়ে তার ব্যবসায় ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করা উচিত। বিস্টক আমাদের একটা বিজনেস গ্রুপ, যেখানে আমাদের মেইন মোটো হচ্ছে কানেক্ট, কোলাবোরেট অ্যান্ড অ্যাচিভ। আমাদের স্ট্রং বন্ডিং তৈরি করে প্রত্যেকের পাশে দাঁড়িয়ে প্রত্যেকের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই ট্রেনিংসগুলো আমরা অলরেডি স্টার্ট করেছি। দেবাশিস সেন স্যার আমাদের সেটি ইনঅগারেট করেছেন। আমাদের রুবিদি বিজনেস কোচ, উনি আমাদের ফার্স্ট সেশন নিয়েছেন। তারপরে আমাদের অ্যাকাউন্টস রিলেটেড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শুভজিৎ সাহা, উনি একটি সেশন নিয়েছেন, এবং আগামী দিনে আমরা আরো অনেক সেশনস আনার চেষ্টা করছি। প্লাস টুডে স্টোরিজের সাথে আমরা তো স্টার্টআপদের নিয়েও একটা কাজ করতে চলেছি জুন মাসে। এইভাবে আমরা চাই যাতে সমাজে যাতে ব্যবসাটা ভালোভাবে এগোয়। My Operator here co-founder, we are a conversational AI platform যেটা বিজনেসদেরকে তাদের ভয়েস, হোয়াটসঅ্যাপ, SMS এরকম অটোমেট করতে হেল্প করে। আমরা ইন্ডিয়ার লার্জেস্ট কনভারসেশনাল প্ল্যাটফর্ম। আমি যে কাজটা করি সেটা অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং। আমরা আপনাদের ফেলে দেওয়া জিনিসকে পুনর্ব্যবহার করে সেটাতে নতুন নতুন জিনিস তৈরি করি, যেমন ব্যাগস, ঘর সাজানো সামগ্রী, উপহার সামগ্রী, এবং এই সমস্ত জিনিস এগুলো অফিসে ইউজ হয়, আমাদের সবার দৈনন্দিন জীবনে ইউজ হয়, এবং এগুলো এক্সপোর্টও হয়। প্রচুর চ্যালেঞ্জেস তো রয়েছে অবভিয়াসলি। অ্যান্ড আমার যেহেতু কন্টেন্ট বাংলাতে, অ্যান্ড আমার যেহেতু নিশটা এমন যে আমি শুধু পজিটিভ জিনিসটাই দেখাই, আমার এটাও লক্ষ্যই ছিল যে আমার এখান থেকে ইনকাম করার লক্ষ্য ছিল না। আমার লক্ষ্য ছিল যে পজিটিভিটিটাকে তুলে ধরবো ওয়ার্ল্ডের সামনে, এবং সেটাও বাংলা ভাষায়। টাইম ইন মেমোরিয়াল দেয়ার হ্যাজ বিন আ উমেন ফোরফ্রন্টে না থাকলেও ব্যাক এন্ড থেকে কিংবা কোনো জিনিস তৈরি করে বা কোনো অর্গানাইজ করেছে। তারা হয়তো ফোরফ্রন্টে আসেনি, তাদের হয়তো স্ট্র্যাটেজিও করতে যাওয়া হয়নি। আজকের দিনেও গ্লাস সিলিং আছে, কিন্তু হোয়াট হ্যাজ হেল্পড ইজ এখন পিপল আর উইলিং টু কাম আপ অ্যান্ড এনকারেজ অ্যানাদার ওম্যান। বেঙ্গলস লিগেসি, ফিউচার অ্যান্ড গ্লোবাল মার্কেট, এই বিষয়ে আলোচনা তো হলো, কিন্তু যারা এই প্রোগ্রামটা স্পন্সর করলেন, সে স্পন্সররা কি বলছেন, তারা কিভাবে শুরু করেছিলেন তাদের ব্যবসা, শোনাবো আপনাদের। আমার নাম কৌশিক ব্যানার্জি, আমার কোম্পানির নাম হচ্ছে সিনিয়র কেয়ার, এটা আমাদের ব্র্যান্ড নেম। কোম্পানির নাম পেরেন্টস কেয়ার হোলিস্টিক সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। এটা স্টার্টআপ, যেটার এখন বয়স 1.5 বছর। আমরা এটা শুরু করেছিলাম বয়স্ক লোকেদের ভালো রাখার জন্য। কেন আজকালকার ডেটে কলকাতাতে থেকে ছেলেমেয়েরা সব বাইরে চলে যাচ্ছে, সবাই হয়তো বিদেশে যেতে পারছে না, কিন্তু বেঙ্গলের বাইরে যাচ্ছে বিভিন্ন কাজের সূত্রে, পড়াশোনার সূত্রে, বা আমার এখানে একা হয়ে পড়ছে। আর মেডিকেল সায়েন্স ইমপ্রুভ করাতে এখন যদি আপনারা দেখেন, এখন লোকেরা অনেকদিন ধরে পাচ্ছে, কিন্তু আমরা চাইছিলাম যে
যে সিনিয়র সিটিজেন যারা আছে তাদের একটা হেলদি লিভিং হোক, মানে তারা যাতে বেঁচে আছে অত অসুস্থ মানসিক দিক থেকে হোক শারীরিক দিক থেকে হোক, তাদেরকে ভালো রাখা, তাদের ছেলেমেয়েরা যেভাবে তাদেরকে ভালো রাখতো সেইভাবে রাখার আমরা চেষ্টা করি। আমার নাম হলো উত্তম টোডি। আমি রিয়েল এস্টেট বিজনেসে আছি। আমি রেসিডেন্সিয়াল কমার্শিয়াল ল্যান্ড ওয়্যার হাউস মানে রিয়েল এস্টেট প্রপার্টিজ আন্ডারে হেডে যেগুলো আসে আমি সবই করি। আই এম ডুইং প্যান ইন্ডিয়া, আর দুবাইতেও আমি কাজ করি। আমি বিপ্লব বাসু। আমি পেট্রোক রেস্টুরেন্টস অ্যান্ড কেটারিং আমার বিজনেস আমি শুরু করি 2014 সালে। তখন আমরা ছোট একটা টেক অ্যাওয়ে কাউন্টার থেকে শুরু করি, দিয়ে ওভার দ্য ইয়ার আমাদের 36 কাভারের রেস্টুরেন্ট, প্লাস আমাদের একটা স্মল 20 to 30 হেডসের ট্যাক্সের ছোট ব্যাংকুটিং স্পেসও আছে যেখানে আমরা মিটিংস অর্গানাইজ করি। প্লাস আমরা এখন কেটারিংয়েও আছি। কেটারিংয়ে আমরা স্পেশালাইজড ইন বেঙ্গলি ফুড। যে কোনো ধরনের ইভেন্ট হয় বা যে কোনো ধরনের মানে অনুষ্ঠান হলো সেখানেই আমরা সার্ভ করি অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস। আমি তৃপ্ত সরকার। বেসিক্যালি শুরু করেছিলাম এজ মোটিভেশন স্পিকার, বাট নাও আই এম এ লাইফ কোচ। আমি গাইড করি, মেন্টর করি মানুষকে যাতে দে ক্যান লিড ফুলার লাইফ ফুল অফ ফুলফিলমেন্ট, নট অনলি অ্যাচিভমেন্ট। তো কোথাও না কোথাও আমরা যখন বিজনেস বিল্ড করতে যাচ্ছি অনেক রকম চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে মেন্টালি, তো সেই সাইকোলজি পার্টে আমি কাজ করি। আই হেল্প পিপল বিল্ড রেজিলিয়েন্স, কনফিডেন্স, কমিউনিকেশন স্কিলস, লিডারশিপ স্কিলস, যাতে আমি যখন একটা বড় বিজনেস তৈরি করবো at the end of the day I should be a model of my business, a brand of my business. আমি শ্রেয়া সাহা, founder of Designs Life, and আমাদের business হচ্ছে started from the concept is something for everyone, be it a kid, be it a woman looking for something which is Ayurvedic, natural, or be it for someone who's looking for a home decor product. So we have something for everyone. Basic home decor solutions আছে, corporate gifting এ আমরা আছি, customizable অনেক কিছু আমরা চাই যে থিম প্রোডাক্টস চাই সেটা আমরা করি। আমরা লো এমওকিউ রাখি কারণ কি অনেক সময় হয় কি যে 500,000 দরকার হয় না, ইউ মাইট বি লুকিং ফর সামথিং 10 pieces। নাম পার্বতী ভট্টাচার্য। আমার একটা ট্রাভেল এজেন্সি আছে, ট্রাভেল বুটিক, ওয়ান্ডারাস ফুটপ্রিন্টস ট্রাভেল বুটিক। আমরা না খুব পার্সোনালাইজ সার্ভিস দিই। আমার নাম জয়ন্ত চৌধুরী, আমার কোম্পানি জয়ন্ত ফিনান্স কর্নার। আমরা লোককে সেভিংস এবং ইনভেস্টমেন্টের সহযোগিতা করি, এখানে তারা ট্যাক্স বেনিফিট পায়। তো আদার্স থাকে নন অ্যাটাচেবল অ্যাসেট, কোনো কারণে কেউ ব্যাংকরাপ্ট হয়ে গেল তখন যাতে ইন্স্যুরেন্সের টাকা নমিনি পুরোটা পায়, সেটা যাতে অ্যাটাচ না হয়ে যায় সেই হিসাবে আমরা গাইড করি। প্লাস একদিনের জন্য টাকা কেউ রাখবে সেখান থেকে শুরু করে কেউ একটা লং টার্মের প্ল্যানিং করছে সেইগুলোতে আমরা তাদের হেল্প করে থাকি। আমার নাম অতীশ মিত্র এবং আমাদের বিজনেসের নাম মেকলেন ইনফোটেক। ইটস এ বুটস্ট্র্যাপ কোম্পানি। আমরা 3 বছর হয়েছে স্টার্ট করেছি। আমরা ক্লাউড কনসাল্টিং ফার্ম, আমরা ক্লাউড নিয়ে কাজ করি, স্টার্টিং ফ্রম ডেটা ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সিকিউরিটি থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বাংলার অর্থনীতিকে চাঙ্গা করতে হলে দরকার কলকাতার পাশাপাশি জেলাগুলোর উন্নয়নও। টেকনোলজিতে যে নবজোয়ার এসেছে সেই নবজোয়ার পৌঁছে দিতে হবে জেলায় জেলায় প্রত্যন্ত অঞ্চলগুলিতে, তবেই কিন্তু বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, বিশ্বর দরবারে পৌঁছে দেওয়া সম্ভব। সেই কথাই কিন্তু বললেন এন্টারপ্রেনাররা। আমরা ছিলাম যে প্রোগ্রামে, সেই প্রোগ্রামের স্পন্সরের সঙ্গেও কিন্তু আমরা কথা বললাম, তারাও জানালেন তাদের কিভাবে সোসাইটিকে হেল্প করেছে তাদের এই বিজনেস। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।